আচ্ছা, চা খাচ্ছ নাকি? গরম গরম চা ভোরবেলায়, গরম গরম চা খাওয়া আর ওই যে কি সুন্দর আবহাওয়া, সেটা আবার ঠিক বলেছো। সুন্দর লাগে চা খেতে। আচ্ছা মা, আমি বলছি আজকে কি রান্না করা যায় বলো তো? বলবো না আজকে, সব না তুমি বলো, তুমি বলো 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 বলো। সেটা একটা এখন বললে তবে শুধু এইটুকু বলো যে আজকে চমকপ্রদ কিছু, মানে একটা ভালো কিছু রান্না করবে তো? হ্যাঁ, ভালো কিছু রান্না। ভালো কিছু। আজকে আমি ওই কলা গাছের থোড় নিয়েছি এবং তার সাথে আমি ফুলকপি নিয়েছি, একটু অল্প করে কুমড়ো নিয়েছি এবং আমি চালটাটা রেখেছিলাম। ওই যে চাল কতটা কি অবস্থায় আছে আর কি। কতটা কি অবস্থায় আছে এই যে চালটা, মানে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবে, হ্যাঁ তাই তো? আচ্ছা, আমি কেটে নেব। মানে লম্বা লম্বা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়েছো আর অল্প আর কুমড়ো নেব। কুমড়ো, আর এখানে নিয়েছো বড়ি, হ্যাঁ হ্যাঁ, আর চালতা নিবে সাথে, তাই তো? হ্যাঁ দিয়ে ধুয়ে নিয়ে রান্না করে। হ্যাঁ, বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িটা আগে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো নানান ধরনের টক খেয়েছেন, তো এই থোড়ের টক আপনারা আগে কি খেয়েছেন? এই যে থোড়ের টক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন আমার মায়ের রান্না। মা অনেক কষ্ট করে আপনাদের রান্নাগুলো দেখাচ্ছেন। শীত পড়েছে কিন্তু, দারুণ শীত এদিকে। আর এদিকে মায়ের বড়িগুলোও ভাজা হয়ে গেছে। অল্প তেলেই করলাম, দেখো তেল নেই এখন। হ্যাঁ, একদমই তেল নেই, মানে নিচে নেই আর কি, খুবই কম তেলেই মা তেল মশলা দিয়ে মা রান্না করেন। তুলে নিলাম। আর একটুখানি তেল দিয়ে দিলেন মা। আর এদিকে আমার মানে ভাতও হয়ে গেছে, কারণ আমি স্কুলে যাব, আজকে আমাদের পরীক্ষা চলছে। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। মানে খুব দ্রুত কিভাবে রান্না করা যায় আপনারা দেখে শিখুন আমার মায়ের থেকে। এরপর আমি ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ফুলকপি কুমড়ো, তো আগে বলেছিও আপনাদের, জানেন। হ্যাঁ, এবার দিয়ে দাও এগুলো। থোড় দিয়ে দিলাম। মানে অ্যাকচুয়ালি হচ্ছে আজকে খুব লেট হয়ে গেছে, বুঝলেন তো? কী রান্না করবে, কী রান্না করবে মা এরকম ভাবছেন। তারপর শেষমেশ মা সিদ্ধান্ত নিলেন যে এই করে টক করে দেখাবো চালতা দিয়ে, নাকি? এরপর আমি ওই যে চালতাগুলো কেটে নিয়েছিলাম, অল্প নিয়েছি, আমার মেয়ে টক কম খায়, সেই জন্য অল্প করে নিয়েছি। এটা একটু সেদ্ধ করে নেব। তেল নোড়া দিয়ে মা হালকা থেতো করে নিচ্ছেন। হ্যাঁ, চালতা দিয়ে নানান রেসিপি হয়, চালতার চাটনি, চালতার টক, বিভিন্ন পদ্ধতিতেও চালতার টক হয়। তো এটা একটা অন্যরকমভাবে মা টক করে দেখানোর চেষ্টা করছে। এই যে থেতো করে দিয়ে দিলাম। দিলে একসাথেই সব দিয়ে দেওয়া হলো আর কি। দিলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে আর কি। এই এরপর আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে তৈরিও করতে পারেন। এরপর হলুদ দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে। আর আমাদের গ্রামের চালতার গাছও প্রচুর আছে, তাই আমরা কাঁচা চালতাও লবণ, হ্যাঁ, চালতা, কাঁচা চালতা খেতে ভীষণ ভালো লাগে। মাখিয়ে খাই। রান্নাটা দিয়ে দিলাম। কতক্ষণ দেবো? 5 মিনিট। মিনিট 5। ঠিক আছে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি কত দূর হলো। ফুলকপির ভাজা খেতেও ভীষণ ভালো লাগে এই শীতের সময়। দারুণ দারুণ লাগে। জল নিলাম, সরষা বাটা দেবে, অল্প করে সরষা বাটা দিলাম, আর কিছু দেব না। এটাকে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবে, তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে একদম তেল মশলা মানে খুবই মানে কম, কি বলবো, মানে শুধুমাত্র মশলা বলতে সরষা বাটা আর
তো তেল তো তেল ছাড়া আর কি ভালো লাগে, অল্প একটু তেল দিয়েছেন মা, লবণ তো দেওয়া হয় আর হলুদেই। এরপর আমি নুন একটু একটু ঢাকনাটা দিয়ে দেবো। আচ্ছা, কতক্ষণ তবু এটা থাকবে? বেশি না, 2-3 মিনিট। হ্যাঁ, 2-3 ঠিক মিনিট। আছে। ঢাকনাটা খুলে দেখছি, এই যে ফুটছে। বেশ সুন্দর টকবক টকবক করে ফুটে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই ফোটার আওয়াজটা বেশ ভালো লাগে, পুরো যেন ঘোড়া ছুটছে, টকবক টকবক টকবক। এরপর আমি ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিব। খুবই সুন্দর লাগছে, কালারটাও ব্যাপক লাগছে মা। আর আমি তো খেতে বসেও গেছি, এই গরম গরম তরকারি দিয়ে খেয়ে আমাকে এখন ছুটতে হবে স্কুলে। এবার দারুণ, মানে গরম গরম তরকারি খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর আমার এটা স্পেশাল প্রত্যেক দিন, মানে এই পেঁপে ভাতে, মানে এটা মা মাখাচ্ছেন আর কি, মাখানো কমপ্লিট হয়নি। লবণ দিয়েছি, পেঁপে আর লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো শরীরের পক্ষে, পেট ঠান্ডা রাখে এবং খুব ভালো শরীরের পক্ষে। আলুর বদলে আপনারা পেঁপে যদি খান খুব ভালো। এই যে পেঁপে ভাতে হয়ে এটা আমার মানে খুবই ভালো লাগে। আজকে সম্পূর্ণ মানে আমাদের নিরামিষ আর কি, আজকে মঙ্গলবার বলে নিরামিষ। আর হচ্ছে এদিকে এখানে নিরামিষের এই টকটাও কমপ্লিট হয়ে গেছে, তাতে পেঁপে ভাতে আছে, আর আলু ভাজা হয়েছে, বড়ি ভাজা হয়েছে পেঁপে ভাতে। হ্যাঁ, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন থোড়ের টক। আমি এরপর আমি খাবারের জন্য ঢেলে নেব। দেখুন বন্ধুরা, থোড়ের টক কত সুন্দর, মানে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলের নিয়মিত গ্রামের রান্নাগুলো আপনারা দেখতে থাকুন, পাশে থাকবেন। ধন্যবাদ।